গত দুদিন পূর্বে এই প্রেস ক্লাবের জমিনে, ঢাকার জমিনে, যখন এদেশের সুন্নি মুসলমানগণ তাদের বৃহৎ সুন্নি জনতার একটি অংশ মাত্র এই ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে, তখনই বাতিল শক্তিরা তারা একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। বাতিল শক্তিদেরকে আমি বলতে চাই, 26শে এপ্রিল শতভাগের মাত্র 10% উপস্থিত সেদিন হয়েছিল। এতেই যদি তোমরা হতবিহ্বল হয়ে যাও, তোমরা যদি ষড়যন্ত্র করতে থাকো, ষড়যন্ত্রের অংশ হিসাবে আমার প্রাণ প্রিয় সংগঠনের নেতা কর্মীদেরকে বেছে বেছে টার্গেট করো, রইসুদ্দিনের মতো ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করো। আজকে প্রেস ক্লাব থেকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমাদের ওই কালো হাত আমরা ভেঙে দেব, তোমাদেরকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করব। সুন্নি জনতা মাত্র জেগেছে, সুন্নি জনতা 26 তারিখ মাত্র হুঙ্কার দিয়েছে, এখনো সুন্নি জনতা রাজপথে নামে না। তোমরা 5 আগস্টের পরে মাজারে হামলা করেছো, খানকাতে হামলা করেছো, সুফিবাদী জনতার উপরে আক্রমণ করেছো, সুফিবাদী জনতার একটি অংশ মাত্র দেখেছো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার না করে, আইনের আওতায় না করে, অল্প সময়ের মধ্যে যদি এদেশের সুন্নি জনতা, এদেশের তরিকতপন্থী শক্তি আইন হাতে নিয়ে ওই অপকর্মকারীদেরকে যদি তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, এদেশের সুন্নি জনতা দায়ী থাকবে না। তাই সময় কামনা না করে মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের অল্প সময়ে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। পাশাপাশি এদেশের তাওহীদি রিসালাতি জনতার উপর কোন অপশক্তি আর যেন চোখ রাঙিয়ে না দেখে, হাত তোলার সাহস না পায়, সেই কালো হাত ভেঙে দিয়ে আগামী দিনে এই বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ, এই বাংলাদেশ সুন্নি জনতার দেশ। ইনশাআল্লাহ এই বাংলাদেশে সুন্নি জনতাকে নিয়ে আগামী দিনে সকল অপশক্তিকে মোকাবেলা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।